দস্তলে গিয়ে দাঁড়াও, গিয়ে তোমার রুহটারে কবজা করো। তাফসীরের বর্ণনায় আসছে আজরাইল যে তার রুহটারে কবজা করবে এমন একটা চিৎকার দিবে, কারণ মানুষ তো নাই, মানুষ থাকলে তার চিৎকারটা শুনতে পেত। চিৎকারটা কেমন হবে? যে আজরাইলের চিৎকারটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় চিৎকার দিবে। প্রিয় ভাইয়ের আমার, আজকের পৃথিবীতে মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতা নাই, বাকি কে? জোরে বলেন বাকি কে? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন হবে ফাইনাল লাইফ। এতক্ষণ তো কিয়ামতের আংশিক লাইফ শুনছেন, এবার আরম্ভ হবে ফাইনাল লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ায়া বলবে, কোথায় পৃথিবীর দাম্ভিকেরা, কোথায় পৃথিবীর ক্ষমতাওয়ালারা, যারা দুনিয়ার সামান্যতম ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার কর্তা, কোথায় আজকে? কারণ পৃথিবীর ক্ষমতার মালিক আমরা নয়, ক্ষমতার মালিক কে? বলবেন ক্ষমতার মালিক কে? আমরা কেবলমাত্র এই মুলকের রাখাল। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন এই মুলকের রাখাল আমরা, মুলকের রাখাল আমরা, মুলকের মালিক আল্লাহ। সামান্যতম রাখালি করার পর নির্দিষ্ট একটা সময় যখন আমার হায়াত পৌঁছে যাবে, আমার হায়াতের কোটায়, তো আমাকে কবরে চলে যেতে হবে, আজরাইল রূহ কবজা করে নিয়ে যাবে। অতএব পৃথিবীর কোনো মানুষ তার ক্ষমতা দেখাতে পারে না, ক্ষমতার চাদর একমাত্র আল্লাহ, তিনি ক্ষমতা দেখাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 ইতিহাস প্রমাণ করে, যারাই জুলম সিতাম করে করে মানুষকে কষ্ট দিয়ে তো ক্ষমতা দেখাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পরিণতি এমন ভাবে ঘটিয়েছে যেটা একেবারেই লজ্জাজনক। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমতার মালিক। সেদিন দাঁড়ায় বলে আইনা সাজারা, কোথায় পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি, যেই বৃক্ষরাজিগুলি ঘিরে তালা বাবা, সালা বাবা, আরে বাবা, ওরে বাবা, কত বাবা, লালসা বাবা, কত বাবার আড্ডা হইতো। কোথায় আইনা সাজারা, পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি, কোথায় পৃথিবীর নদী লালাগুলি, কোথায় দাম্ভিকেরা, কোথায় অহমিকা কর্ণওয়ালারা? কে আসো আমার সামনে দাঁড়াও? কেউ নাই, কেউ নাই, কেউ সেদিন দাঁড়াবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বড় বড় বৃক্ষরাজিগুলিকে ঘিরে শিরকের আড্ডা কালা আমরা গড়ে তুলতেছি। প্রিয় ভাইয়ের আমার, শিরিক করে করে আমরা আমাদের দামি ইমানটাকে আজকে নষ্ট করতেছি। দেখেন আপনার কাছে কোটি টাকা আছে কিন্তু আপনার ইমান নাই, আল্লাহ তাআলার কাছে 4 আনার মূল্য নাই। কিন্তু আপনি একজন রিক্সা চালক, আপনার 1 টাকাও নাই, দৈনিক যারা কামাই করেন তা দিয়ে চলেন, আপনার কাছে ইমান আছে, ইমান দামি দৌলত। আজকে তো আমরা ইমান টাকাই বিক্রি করি, কথার দ্বারা ইমান বিক্রি করি, নির্বাচন আসলে তো 3-4 জায়গায় বিক্রি করি। যদি বলুন ঠিক কিনা? উত্তর মহল্লার প্রার্থী আসলে বলা হয় তোমাকেই দেওয়া হবে, দক্ষিণ পাড়া থেকে মহল্লা থেকে আসলে বলা হয় তোমাকেই দেওয়া হবে, পশ্চিম পাড়ার মহল্লা থেকে আসলে বলা হয় বুট খান তোমাকেই দেওয়া হবে। একজন মানুষের বুট কয়টা? কথা বলেন সবাই। বিক্রি করলো কয় জায়গায়? 3 জায়গায়। শ্রেষ্ঠ নবীর উম্মতের আখলাক হতে পারে না, এই চেহারাটা রসুলকে কেমনে দেখাবেন? আল্লাহ রসুলের জবান